মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা আমাদের কল্পনাকেও ছুঁয়ে যায়, আমাদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানায়। 20 জুলাই 1969 এই দিনটি ইতিহাসের অন্যতম অধ্যায়, যখন মানুষ প্রথমবারের মতো চাঁদের বুকে পা রাখে। এটি ছিল অ্যাপোলো মিশন 11। আজ আমরা জানব সেই দুর্দান্ত অভিযানের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুইটি মহাশক্তিতে বিভক্ত হয়ে পড়ে, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে পাঠিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এরপরে শুরু হয় মহাকাশের দৌড়। 1961 সালে সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ইউরি গাগারিন প্রথম মানুষ হিসাবে মহাকাশ ভ্রমণ করেন। এই ঘটনার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন, আমরা এই দশকের শেষের আগে মানুষকে চাঁদে পাঠাবো এবং নিরাপদে ফিরিয়ে আনবো। এভাবে শুরু হয় অ্যাপোলো 11 প্রোগ্রাম। অ্যাপোলো মিশনের প্রস্তুতি। নাসা 1961 সালে অ্যাপোলো মিশন শুরু করে এবং একের পর এক পরীক্ষামূলক অভিযান চালায়। তবে 1967 সালে অ্যাপোলো 1 মিশনের মহড়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে 3 জন নভোচারী প্রাণ হারায়। কিন্তু বিজ্ঞানীরা থেমে থাকেনি, তারা প্রযুক্তির উন্নতি ঘটিয়ে একাধিক সফল পরীক্ষা চালান। এরপরে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, অ্যাপোলো 11 মিশন। অ্যাপোলো 11 মহাকাশ যাত্রা। 1969 সালের 16 জুলাই স্টার্ন ভি রকেটের মাধ্যমে নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন ও মাইকেল কলিন্স মহাকাশ যাত্রা করেন। চাঁদের দিকে 4 দিন ধরে চলার পর 20 জুলাই লুনার মডিউল ঈগল চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। চাঁদের বুকে প্রথম পদচিহ্ন। নীল আর্মস্ট্রং চাঁদের বুকে নামার সময় বলছিল, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লেপ ফর ম্যানকাইন্ড। যার মানে হচ্ছে এটি একজন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাভ। এর কয়েক মিনিট পর বাজ অল্ড্রিনও চাঁদে নামেন। তারা চাঁদে প্রায় 2 ঘন্টা ভ্রমণ করেন, গবেষণা চালান এবং আমেরিকার পতাকা স্থাপন করেন। এরপর পৃথিবীতে প্রত্যাবর্তনের পালা। 24 জুলাই অ্যাপোলো 11 নিরাপদে প্রশান্ত মহাসাগর অবতরণ করে। পৃথিবী জুড়ে মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এই মিশন শুধু প্রযুক্তির বিজয় নয়, মানবজাতির অসীম সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে। অ্যাপোলো 11 শুধু একটি মিশন নয়, এটি ছিল মানুষের অদম্য ইচ্ছার প্রতিফলন। এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে যদি আমরা স্বপ্ন দেখি, পরিকল্পনা করি এবং নিরলস পরিশ্রম করি, তাহলে মঙ্গলে আমাদের শেষ গন্তব্য নয়, তার চেয়েও অনেক দূরে যাওয়া সম্ভব। ভবিষ্যতে কি আমরা আবার চাঁদে ফিরে যাব? তার উত্তর খুঁজে পেতে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে মহাকাশের অভিযানের নতুন দিগন্তের দিকে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অ্যাপোলো 11 মিশন সম্পর্কে আপনাদের মতামত কি জানাবেন। একটি ছোট্ট প্রশ্ন, কত সালে মানুষ প্রথমবারের মতো চাঁদের বুকে পা রাখে? তার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।